আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সবাই জানি যে কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পর কোনো সফটওয়্যার থাকে না এবং কোনো সিস্টেমগুলো চালু থাকে না। তবে কিভাবে চালু করবেন প্রথম সিরিয়াল বাই সিরিয়াল দেখানোর চেষ্টা করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের যেহেতু কম্পিউটার একদম ফাঁকা, কোনো সফটওয়্যার নেই, তাই আমাদের সফটওয়্যার ইনস্টল করার দরকার। তাই সফটওয়্যার এক এক করে ইনস্টল না করে আমরা একত্রে এক জায়গা থেকে ইনস্টল করার চেষ্টা করব। তো এক জায়গা থেকে ইনস্টল করার জন্য আপনি কিভাবে করবেন তা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। একত্রে কিভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন। সফটওয়্যারগুলো একত্রে ডাউনলোড করার জন্য একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ফায়ারফক্স সিলেক্ট করে দিলাম। ফায়ারফক্স সিলেক্ট করার পর এখানে আমি নতুন করে সিলেক্ট করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে গিয়ে লিখতে হবে নিনিটে ডাউনলোড। নিনিট ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম এবং একটা ওয়েবসাইটের পেজ এখানে আসছে। এখানে একটু নিচে যাবেন অথবা এখানে যদি আপডেটে ক্লিক করেন তাহলেও পারবেন। তবে এই নিনিটের ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে। এখানে হচ্ছে আপনার মূলত সফটওয়্যার ডাউনলোডের সিস্টেমটি। এখান থেকে আপনি চাইলে সবগুলো সফটওয়্যার একত্রে ডাউনলোড করে নিতে পারেন। যেমন এখানে আছে ক্রোম ব্রাউজার, অপেরা মিনি, ফায়ারফক্স এবং আর অন্যান্য অনেকগুলো সফটওয়্যার আছে। আপনি চাইলে যে কোনো সফটওয়্যার এখান থেকে বেছে একত্রে ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে কিন্তু একটি সফটওয়্যার এবং ফায়ারফক্স একটি সফটওয়্যারও আমি কিন্তু টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে জাভা প্রোগ্রাম আছে, তারপরে উইন্ডোজের অনেক কিছু আছে। আপনি চাইলে এক এক করে আপনি এখান থেকে ডাউনলোড করে দিবেন। এখানে সিকিউরিটি হিসেবে এখানে এগুলো এবিজি, তারপরে এগুলো আছে। আমি এবিজির উপর এক দিয়ে দিলাম, যেহেতু এবিজি সিকিউরিটি হিসাবে খুব ভালো কাজ করে। তারপরে এখানে আছে অনেকগুলো, এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো সফটওয়্যারগুলো এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে মেসেঞ্জারের জন্য, মেসেঞ্জিংয়ের জন্য আপনি এখান থেকে জুম মিটিং, তারপরে স্ক্যাইপ এগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে যদি আপনি ছবি এডিট করতে হয় তাহলে এখান থেকেও আপনি ছবি এডিট করতে পারেন। আমি একটা নিলাম এখান থেকে। তারপর আদার্সে আছে, এগুলো আপনি চাইলে আপনার পছন্দ মতো এগুলো থেকে আপনি নিতে পারেন। তারপরে আছে ডেভেলপের জন্য, আপনি যদি ডেভেলপ হতে চান অথবা করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটি সফটওয়্যার সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আছে ডান সাইডে মিডিয়া। আপনি মিডিয়া যদি ভিডিও দেখতে চান অথবা অডিও প্লে করতে চান তাহলে একটি সফটওয়্যার প্রয়োজন। সেখান থেকে আমি বিএলসি দিয়ে দিলাম এবং মিউজিক বেস দিয়ে দিলাম। এখানে আরও অনেক কিছু রয়েছে, চাইলে আপনি সেখান থেকে একটি একটি করে ডাউনলোড দিতে পারেন। তারপরে আছে ডকুমেন্টস থেকে এখানে আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপাতত ব্যবহার করব না। এখানে আছে অনলাইন স্টোরেজের জন্য গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন অথবা অন ড্রাইভ ব্যবহার করতে পারেন। আমি এখানে গুগল ড্রাইভটাই চয়েস করে নিলাম। তারপর আছে এখানে যে আপনি কম্পিউটারে কাজ করেন কম্পারেশনের, আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আপনি গেট ইউর ইউনিটের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড, রান এবং শেয়ার সব কিছু পাবেন এখান থেকে। আপনি চাইলে এখান থেকে কোথাও শেয়ারও করতে পারবেন। এগুলো সিলেক্ট করার পর এখানে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর যদি আপনি ফোল্ডারে যান তাহলে আপনি ফোল্ডারে এখানে ক্লিক করবেন, আপনাকে অটোমেটিকলি এখানে নিয়ে আসবে। এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করতে হবে। আমি ডাবল ক্লিক করলাম এবং একটু অপেক্ষা করতে হবে। এক এক করে সবগুলো ইনস্টল হয়ে যাবে। একটা কপি আসছে, এটা এন্টার করে দেওয়ার পর ইয়েস করে দেওয়ার পর এই ইন্টারফেসটি আসবে এবং ডাউনলোড ক্রোম হচ্ছে। এরপর এক এক করে যতগুলো সফটওয়্যার আমরা সিলেক্ট করেছি সবগুলো সফটওয়্যার একত্রে ডাউনলোড হয়ে যাবে। এদিক সেদিক ঘোরাঘুরি করে তারপর সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। সহজভাবে একত্রে সবগুলো ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন এখান থেকে।
আমাদের ডাউনলোড প্রায় কমপ্লিট। এখন ক্রোম ইনস্টল হচ্ছে। এভাবে এক এক করে সবগুলো ইনস্টল অটোমেটিকলি হয়ে যাবে। ক্রোম ইনস্টল হওয়ার পর এখানে পিডিএফ ফাইলের যে অপশনটি আছে, সফটওয়্যারটি আছে, সেই সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। আপনি যদি সবগুলো একত্রে দেখতে চান তাহলে শো ডিটেলস এখানে ক্লিক করবেন। আমার ক্রোম এবং পিডিএফ ফাইল দুইটা ওকে হয়েছে। এখন বাকিটা এই যে পিডিএফ ফাইল এখনও ডাউনলোড হইতেছে, আরও 4টা আছে, আস্তে আস্তে হয়ে যাবে। অটোমেটিকলি ইনস্টল এখানে দেখাচ্ছে। যেমন এই যে ইনস্টল আমরা ডাউনলোড করার পর আমাদের যদি আলাদা আলাদাভাবে ডাউনলোড করতাম তাহলে ডাউনলোড হইতো, পরে ইনস্টল নেক্সট এভাবে করে ইনস্টল করা লাগতো। এটা কিন্তু অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। এখানে আমার সবগুলো সফটওয়্যার ডাউনলোড দেওয়া শেষ, মাত্র একটি সফটওয়্যার আছে, তাও এবিজি, যে কম্পিউটারের নিরাপত্তার জন্য যে এবিজি সফটওয়্যার, সেটা ডাউনলোড হইতেছে। সর্বশেষ যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি ডাউনলোড শেষ। এখন ইনস্টলের পালা। ইনস্টল হওয়ার পরে আমাদের কিন্তু নেক্সট পর্বের কাজ। ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা এখন এগুলো আমরা যদি আর কোনো সফটওয়্যার না আনতে চাই তাহলে এখান থেকে আমরা কেটে দেব। কেটে দিয়ে দেখুন এখানে যে সফটওয়্যারগুলো আমরা চাইছিলাম সেই সফটওয়্যারগুলো কিন্তু এখানে সবগুলো আসছে। আমাদের আগে এই দুইটি সফটওয়্যার ছিল, যেটা একটা ছিল ডিলেট বক্স এবং একটু বেটার, এই দুইটাই ছিল। আর এখন এইগুলো আমি ওখান থেকে ডাউনলোড করেছি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।